বিয়ে। তোমাদের সাথে ও যে ধরনের বেইমানি করেছে তার তো ওর জন্য এরকম অসুখ কি কব। রঞ্জু বলে সে ছেঁকা দিছে, কোনটা বিশ্বাস করবো ভাই? থাকিহি না, তার বদনাম না হয় নাই করলেন। আর সে তো তোমারই বান্ধবী আছিল, তাই নিয়ে তার কথা কয়া আমার বুকের ভিতর যে ছাইচাপা আগুনটা আছে সেটার আমি জ্বালা দিবে চাই না। অনেক কষ্ট করে আমি আগুনটা নিভিয়ে রাখিছি। আহারে দেখতো, আমি তো সেই কথাই কই, তুমি একটা যোগ্যতালা সওয়াল, তোর জন্য তো ভালো পাতের অভাব হবে নাকো। বিয়ে শাদীর চিন্তা আমি বাদ দিয়ে দিছি না, আল্লাহর নামে ছাড়িয়ে দিছি। দেখতো পাগল কি কর, যার বিয়ে সে কোনদিন চিন্তা করবি তো অন্য মানুষই। শোনো, তোমাকে নিয়ে আমি একটা চিন্তা করেছি, কিন্তু কোনোভাবেই তোমার সাক্ষী পাচ্ছিলাম না। কথাটা কই? কি কথা হিনা? তুমি কি আমার বিয়ের প্রস্তাব দিবে চাচ্ছিও? ঠিকই ধরেছেও ডাক্তার, পাত্র হিসেবে তুমি যেরকম যোগ্যতা ধর, আর বিলকিসের চেহারা সেরকম ফাইন। আমি চোখ বন্ধ করে দেখলাম যে তোমার দুইজনে ফাইন দেখা যায়, ফাইন মানাবে। তার মানে তুমি আমার চেহারা ফেস কাটিং এর প্রশংসা করতে চাও? আচ্ছা, বিলকিসটা কিডা? এই সারিসুরি গ্রামে তো বিলকিস নামের কোনো মেয়ে আছে বলে আমার মনে হয় না। সারি সারি গাওলিয়ে তো চিন্তা করলেই হবি না ভাই। বিলকিস হচ্ছে আমার নন্দের নাম। যেরম চেহারা কাটিং সেইরকম গায়ের রং ফাইন দেখা যায়। আশ্চর্য কথা, তুমি এইরকম প্রস্তাব আমার কিবা করে দিলে হিনা? তুমি কি চিন্তা করে দেখে যাও তোমার কি মাথায় পাগলা করতে কামড়াইছে নাকি? তোমার স্বামীর মতো ফ্যামিলিক মেয়ে আমি কিভাবে বিয়ে করব কত? ইয়া, আমার স্বামীর পরিবারে কি হয়েছে? আর আমার ননদ দেখছি যে ফাইন। আশ্চর্য, রাখো তোমার ফাইন, যত ফাইনই হোক না কে। তোমার স্বামীর বংশের যে গতিক, তোমার ননদের সাথে মনে করো আমার বিয়ে ঠিকই হইলো। তোমার ননদ সকাল বিকাল দুপুর কোন চিদে ধরে মনে করো আমাকে ছাড়তিছে। বিষয়টা চিন্তা করে দেখে যাও, কাজটা তুমি মোটেই ভালো করলে না। কিন্তু আমার তো মেজাজ ইরম চড়া হয়ে গেছে। তোমার স্বামীর গ্যাসের জন্য আমি ওষুধ দিয়ে যাবে চাইছিলাম, এখন ওষুধ না দিয়ে আমি চলে যাচ্ছি। আর একটা কথা মনে রাখো, ব্যবহার হচ্ছে বংশের পরিচয়। মুজার ব্যবসা করে মুজা, কনেকর কোন বংশ, সেই বংশের মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দেয়। কোন জিহাপে নিয়ে যারা সবসময় ঘুরিয়ে বেড়ায়, সেই ফ্যামিলি নিয়ে আমি বিয়ে করবো, তাই নিয়ে। উল্টে পাল্টা প্রস্তাব দিলি পরে হয়ে গেল, তাই নিয়ে। বিয়ে জন্য মনে করে যে গাছের মোয়া, যার তার সাথে। এই যে রুইতন খারাও, তোমার বোন হিনা কি সব উল্টে পাল্টা আমার নামে কয়া বেড়াচ্ছে, কত উল্টে পাল্টা প্রস্তাব দিচ্ছে। কথাটা কর আগে তার কি একবার বিবেচনা করা উচিত না যে আমি নিজে একজন ডাক্তার মানুষ? কি হয়েছে? তুমি এত পেরেশান হচ্ছে কিসের জন্য? পেরেশানি হওয়ার মতোই তো ঘটনা। তুমি শুনলে পরে তুমি নিজেও পেরেশানি হয়ে যাইতে। আচ্ছা, কি যেন কইলে মেয়েটার নাম? কি কি দেখা গেলো? কার নাম? এ ডাক্তার, তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? মাথা তো খারাপ হয়ে যাওয়ার মতোই ঘটনা হয়ে যাচ্ছে। আরে আরে তোমার বোন হিনা ননদ কি কি জানি নাম তার, তুমি জানো? জানলো না কিসের জন্য? বিলকিস। হয় হয়, বিলকিস। তো কি হয়েছে বিলকিসের? তুমি দেখছ? আরে খুদার কত আমি দেখবো কেবা করিয়া। আর তোমার বোন হিনা সে তার ননদ বিলকিসের সাথে আমার বিয়ের প্রস্তাব দিছে। এটা কোন ধরনের আক্কিল কত? তা অসুবিধা কি? তুমি এত অস্থির হয়েছ কিসের জন্য? তা অস্থির হব না? আমি নিজে একজন ডাক্তার মানুষ, আমার সাথে ওই মুজার বোনের বিয়ে চলে, তুমি কও? সত্যি কথা যদি জিজ্ঞেস করো তাহলে খবর চলে না। তোমার চেহারার যা অবস্থা, তাতে বিলকিসের সাথে তোমার বিয়ে হওয়ার মানে হচ্ছে বানরের গলায় মুক্তার মালা পরানো, বুঝছো? এই লুইতন, কি সব উল্টে পাল্টা কথা করছো তুমি? আমি ভালো বুঝে তোমার কাছে একটা বিচার দিলাম, আর তুমি কি কথা করছো? আমি একজন ডাক্তার মানুষ, তোমার সেটা বিচার করা লাগবে না? ডাক্তার হলে কি হবে? তোমার যে ভেসকি মারা চেহারা, তাতে কোনো ছোট ছাল পাল হঠাৎ দেখলি ভয় ফিটে যাবি, তো সেটাও তো দেখা লাগবে, তাই না? নিজের চেহারা কত সুন্দর ফাইন, তাই না? তোমার চেহারা যদি এতই ভালো হবে লুইতন, তাহলে তুমি নিজেই যাইয়ে তোমার ওই যে বোন হিনার ননদ কি যেন গিজ বিজ না কিলবিল, তাক যাই বিয়ে করো গে। আমাকে করছো কিসের জন্য? কত বড় সাহস তোমার বোন হিনা একটা কুঞ্চিবানা ফ্যামিলির মেয়ের সাথে আমার বিয়ে প্রস্তাব দেয়। আশ্চর্য, বিয়ে হাতের মুয়া পাইছাও, তাই না? বোনের শিক্ষা দিতে পারো না? কারণ কোনে যাচ্ছেন, কথা আছে। আপনি তো খুবই সাংঘাতিক কুটিল বুদ্ধির মানুষ। এই কিসে? আগে তো জানতাম খালি আপনার বউ মারা রোগ আছে, এখন তো দেখতেছি আপনার মেলা সমস্যা। তার আগে কোন আপনার গ্যাসের খবর কি? এই মেয়ে, তুমি কি মনে করো আর চিকিৎসা তোমার মতো ছাগলের ডাক্তার দিয়ে করামো? হ্যাঁ, কি করছেন? আমি ছাগলের ডাক্তার? এ কথা আপনি কোন আবিষ্কার করলেন? সত্যি তো দেখতেছি আপনার মেলা সমস্যা আছে। এই হুনো কবিরাজ, আর মেজাজ গরম হইবার আগে তুই ঠিক করি আর কই এলো আর ভিতরে তুই কি সমস্যা দেখছো? তার আগে আপনি কোন তো আপনারা কেবা করে ভাবলেন আমি একজন ডাক্তার মানুষ হয়ে আপনার মতো কুঞ্চি মারা ফ্যামিলি একটা মেয়েকে আমি বিয়ে করব? আরে আর বাবার কথা বাদ দাও মিয়া,
আর ফ্যামিলির মাইয়ার লগে তোমার বিয়ে তো দূরের কথা, বিয়ের বরযাত্রী হইবার যোগ্যতা তোমার নাই। এই কথা তোমার আগে কই রাখলাম। আরে রাখেন মিয়া, এত কথা কয় তো দাম বাড়ানোর কোনো দরকার নেই। আপনার বোন বিলকিস শুনেছি সে দেখতে খুব সুন্দর, খুব ফাইন, কথা সিধা না। আপনারা তো গোষ্ঠী শুদ্ধে সবাই মিলে আমার সাথে তার বিয়ে দেওয়ার জন্য উঠিয়ে পড়ে লাগিয়েছেন, আর এখন বড় বড় লিকচার মারতেছেন, বুলি ছাড়তেছেন, তাই না? এই 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 কথা তোমার কনে কইছে আর ঠিক করে কত? কিডা আবার কবি? আপনার স্ত্রী হিনা আপা নিজে মুখে আমাকে এই প্রস্তাব দিছে। কথাটা শুনে খুদারি কথম আকাশের তে লাভ দামে মাটিতে পড়েছি। বিষয়টা আমি রুইতনের কাছে কয়া দিছি, কথা সিডা না। আপনার বোনের যদি মনে করেন যে আপনার মতো বদভ্যাস থাকে, সকাল বিকাল দুপুর রাত কুঞ্চিতে ধরে একটা স্বামীকে যদি পিটেনে শুরু করে, তাহলে অবস্থাটা কি হবে বুঝতে পারিছেন? জানিয়ে শুনে তো ভাই বিষ খাইবার পারবো না, পাইলাম না, সরি গেলাম। সর। তোর ভাই আরে টিটকারি মারি কয় আয় বলে গটকালি দোয়ান খুলছি। তোর ভাইয়ের হিডে যদি আয় কনসির দুগা বাড়ি দিতাম হাইতাম রে। ওহ, আর তুই তুই আর বইনের বিয়ার গটকালি করস। ওরে আজ্জা আইসা আতের সুখ মনের সুখ বেকায় আজ্জা যদি নমিটাইছি তুই আজ্জা আয় 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 তুই আজ্জা আয়। কি মুজা সাহেব অম্বা করতেছেন কিসের জন্য? দুইরে কিরমে কামড়াইতেছে নাই কি? আপনার কানে কি ঠাডা পড়েছে না কানের পর্দা ফাইটে গেছে? কথা কন না কিসের জন্য? এই এই ফাউল কথা কইস না কইলাম রুইতন। আর মেজাজ কিন্তু বহুত খারাপ আছে। তাই অবশ্য মিজাজ আপনার খারাপই থাকবে কথা। চুইকে আম গাছে তো আর কাঁচা মিঠে আম ধরে না, তাই না? এই কথা কই তুই কি বুঝাবে চেষ্টা করলি রে রুইতন ছোরা? আপনি এত জ্ঞানী গুণী মানুষ, এই কথা বুঝতে পারলেন না? কষি যে চুইকে আম গাছে তো কাঁচা মিঠে আম ধরবার পারে না। সেরকম একটা খারাপ মানুষের মিজাজ কোনো সময় ভালো হইবার পারে না। আপনার মিজাজ খারাপই থাকবে কথা। আয় আয় খারাপ মানুষ, কোনো হালাই কইতে পারবে নি রে বেটা। হে কথা তুই বাদ দে, তোর বইনে কি কাম করছে সেটা তুই জানোস? আমার বোন তো আপনার কাছে সবসময় অন্যায়ের মধ্যেই থাকে। সবচেয়ে বড় অন্যায় কোনটা হয়েছে জানেন? আপনার মতো একটা জঘন্য মানুষের সঙ্গে তার বিয়ে হওয়া। রুইতন তুই কিন্তু আরে হাসা হাসা অপমান করে কথা কইলি। এই এই তোরা ভাই বোনে মিলে কি হয়েছিস রে? আর তো অপমান করস, কিছু কই না, কিন্তু অন্ত হিতিয়ে আর বংশের মুখে চুনকালি দিবে লাত বাড়াইছে। বিশাল অন্যায় হয়েছে। তা আপনার সৈয়দ বংশের মুখে কেবা করে আমার বোন চুনকালি দিল, একটু ভাঙিয়ে গন্ত। তোর বইনে ওই হালতো জাফান ডাক্তারের লগে আর বোন বিলকিসের বিয়ের প্রস্তাব দিছে। অন যদি হিতিরে আই গিরে গিরে দুনি, তাহলে তো তোর কাছে আবার আর অন্যায় হয়ে যাবে কেন? গুড়া কিরমে ভালো অ্যাকশন করতেছে, তো তাক মারবেন কিসের জন্য? আপনি বুন্দায়গ্রস্ত ভাই, সে বিয়ের ব্যবস্থা করতেছে, তাক তো আপনার ধন্যবাদ দেওয়া উচিত। আপনার বোনের বয়স কি কম হয়েছে? ভাটা তোলাই গিয়েছে। এই বয়স হলে তোর কি ছেড়ে বেড়া? হিলে বলি গায়ে আধা হাগল জাফান ডাক্তারের লগে আর বোনের বিয়ে দিব? তুই কি মনে করছস? তা অসুবিধা কি? একটা ডাক্তার সাহলের সঙ্গে আপনার বুড়ে বিনের যদি বিয়ে হয়, তো অসুবিধা কোন জায়গায়? আপনার তো 14 গোষ্ঠীর ভাগ্যি মনে করা উচিত। ফালতু লোকের সঙ্গে বসে কথা বলতেছে। পূজা সাহেব তাহলে ডাক্তারের সম্বন্ধে হয়েই যাচ্ছেন, কি কন? কথা করছেন না কিসের জন্য? কানের পর্দা কি ফাইটে গেল নাকি? আয় কোনো হালা ফাউলের লগে কথা কইতাম চাই না। ফাউলের বাড়ির ভাত তো নাক ডুবে খাতি লজ্জা করে না। আরে ভাত তো তুই হালা আর দিতে বাধ্য রে, আর কাছে তোর বোন বিয়ে দিছত না। আর যে ভাত তুই আর খাওয়াইছ, খুব যে একেবারে খোড়া দিলি। এতদিন তো কাকলির বাড়ির রান্দা বাতি আয় খাইছি। জি, আপনি দরবার শরীফের আব্বা, তো আপনার তো সবাই খাওয়ানো লাগবে। এ কাকলি, তোমার খেনা বুক হয় নাই যে আমাদের বাড়ি রান্না বাড়ার ব্যবস্থা হইতেছে, তুমি ভাত লিয়ে আসছো কিসের জন্য? ভাত লিয়ে এসে মনে করি আমি খুব অপরাধ করে ফেলালাম। তো অপরাধের কথা তো করছি না, তোমাদের বাড়ির ভাতকে আমরা সারা জীবন খাইবে পারবো। আমি তো তোমাকে সারা জীবন খাওয়ানোর ক্ষমতাও রাখিনি রিতন। আজ বাড়িতে একটু ভালো মন্দ রাঁধাবাড়ি হয়েছিল, সেজন্য একটু লিয়ে আইছিলাম। হয়েছে, দরকার নেই তোমাদের ভালো মন্দ খেয়ে আমাদের রুচি নষ্ট করার দরকার নেই। তোমার ভালো মন্দ লিয়ে তুমি চলে যাও, যাও। এই কাকলি, এই খারা খারা, এমনি দে তোর খানা আয় খাম। আরে এখন ভাই বোন দোনো কইছে জন্মের হারামি, আর তো অন সিনে নয়। আয় আজ যেতুন এগুনের খানা ত্যাগ করলাম। সাংঘাতিক ঘটনা ঘটে গেল না? হয়। ও বুঝতে পারছি, তাহলে মন্ডলের বেটির মানে বিয়ের সাথে ঠিক হয়ে গেছে। হ্যাঁ রঞ্জু, তোরা সকলে মিলে আমার সঙ্গে শত্রুতা করতেছিস কেন? কিসের শত্রুতা করলাম তোর সাথে? তুই না সেদিক সাংঘাতিক এক খবর দিলি যে মন্ডলকে মারার জন্য ষড়যন্ত্র হতেছে। মন্ডল যেহেতু মরেনি, তাহলে পরে তো তার মায়ের বিয়ের সংবাদটা আসা স্বাভাবিক, তাই না?
মণ্ডলের বিটির বিয়ে হয়ে যাচ্ছে, এটা তোর কাছে শুভ খবর তাই না? খুব তো হিসেব শিখে গেছু। এক কয় বন্ধু। বিয়ে মানেই তো শুভ খবর। আচ্ছা বাদ দে, তোর সাংঘাতিক খবরটা কদি শুনি। মিজাজ খারাপ করে দিছো, কথা কবার ইচ্ছে করতেছে না, তাও করছো। শোনেক, আমাদের গায়ের খবর, নিভা বৌদি এক পাতিল মোহর পাইছে। এই বাসি খবর শুনে তুই এত প্যারাশিনি হবার লাগিস? কি কইস? তুই জানিস কিটা কয়েছে? আমি তো ভাবিছি যে গুরুদা খালি আমাকে কয়েছে, তোকে কয়ে দিছে। আরে গুরুটা তো আমাকে দেখায়নি, যার মোহরের পাতিল সে আমাকে দেখাইছে। কইস কি? হ্যাঁ, তুই বৌদির মোহরের পাতিল দেখিছু? আরে শুধু দেখিনি তো, আমাকে মোহরের পাতিল দিয়ে দিয়েছে, আমি সেটা নিয়ে তো বাড়িতে রাখি দিয়েছি। যা, ফালতু কথা করে জায়গা পাইস না তাই না? তো বৌদি মোহরের পাতিল দিবে কিসের জন্য? ফালতু কথা করছি না, আমি দিদির বাড়ি সেদিন গিয়েছি, আমাকে ডাইকে নিয়ে পাতিলটা দেখালো, পাতিলের মধ্যে মোহর ভর্তি। আর ওই যে গুরুদা আছে না, পাতিলের মধ্যে লোভ করেছে যে কোনো সময় এটা তো পাস হয়ে যেতে পারে। আমাকে না দিদি করলো যে তোমার কাছে নিয়ে রাখে দাও, আমি না বাড়িতে রেখে দিয়েছি। বিশ্বাস হচ্ছে না? আমি যদি মোহরটা দুইখান মোহর তো দেখাই তাহলে পরে বিশ্বাস হবি নি। আচ্ছা। আনবো? না না, তুই মিথ্যে করছিস। মিথ্যে করছি না, সত্যি। করছে কি? তোমার আমাতে তো কোনো কাম হয় না, করবো না। তোমার যখন মত নাই, সেখন আমি জাপান ডাক্তারের ডাইকে খোয়াই দেবো না। কমনে কি তুমি বিলকিসিক ভুলে যাও, তাও তুমি ভাতটা খায়ালে আও। তুই জাপান ডাক্তারের বুঝতে কইলে কি আর আয় আর বংশের মানিজ্য থিরি হামু? হ্যাঁ, তোর ওই জাপানের বাচ্চা জাপানে যে আর বংশ তুলি কথা কই গেল, এটার প্রতিশোধ আয় কেমনে লমু তুই আর জবাব দে। তোর বংশ কি এত ছোট? এত বড় বংশ সম্বন্ধে এইটুক কথা বলি কি অপমান হয়? আসলেও আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে শাসন করে দাও। কোন চে আনবো? আর আবার অনুমতি লন লাগেনি। যা যা কোন ছিল আয়, তোর বাইশরা বাড়ি ফিরি আইবার আগে তোরে আয় ওষুধ দিলই। আচ্ছা আমি এখনই আনতেছি, তাও তুমি রাগ করো না। না খাইবে দে, কোথায় লাগিছে? কত বড় বেয়াদব হেতে, বাপ দাদা সদ্য গোষ্ঠী তো আদব কাদা হিকাই না। মার হেডের বড় বোনের হেতে নাম ধরে ডাকে সি 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 সি। মুজা সাহেব কিছু করছেন মনে কয়। এই এই তোর মতো বেদ্যপের লগে তো আমি কোনো কথা কইতাম চাই না রে। সেটাই ভালো, খাইবার দিস না কে? এ ভাই, তো দিল্লি ভাইতে খাচ্ছে না, কয় কি এবারের পানীয় বলে ছবি নে গো। ভালো কথা তো, শুভ সংবাদ। একটা মানুষের খাইবার চিনতে গেল। বাদ দে। লজ্জাও নেই। তুই এরকম করে করলো কে? তুই কি কব? ও শালাক যে আমি দেখতে পারি না, তুই তো জানিসই। তুই একটু কলেই মনে করে খাইলো না। ও খাক সেটা তো আমি চাই না। শালা কাম নেই, কাজ নেই, পরের উপর খালি দিনের পর দিন যাচ্ছে আর পরের উপর। কি ঘটনাটা কি? এত রাত্রি ডাকাডাকি করতেছো কি জন্যে? কি রে, সন্ধ্যা রাতে তো ঘুম কিসের? সেই জবাব কি তোর কাছে দিয়া লাগবি নাকি? সে কথা লয়, সে কথা লয়। তা এত সকাল সকাল ঘুমিয়ে পড়লে কি কাম চলবে রে দোস্ত? কে চলবে না কে? আমি কি তুগারে কাজ করি যে রাত জাগে থাকা লাগবে? আমার কাজ হচ্ছে দিনের বেলা, রাত্রি ঘুমালেও কোনো সমস্যা নেই। আচ্ছা বাদ দে, তুই এত ডাকাডাকি করে ঘুম ভাঙালুকে সেটাই ক। দোস্ত, সাংঘাতিক একটা খবর পেয়েছি, তাই তো জানাবার এলাম। মন্ডল শেষ? কোন কেবা করে? মন্ডল সাহেব তোদের কাছে কেন এত বড় শত্রু হয়ে গেল বুঝতে পারতেছি না। তোরা সকলে মিলি মন্ডল সাহেবের মৃত্যুর খবরের জন্য হাত পেতে খাড়া রইছু কেন? ওরে বাবা, শ্বশুরের শোকে তো একেবারে ভেঙে পড়ি চুরে গোলাম, তাই না? শোনেক, সব কিছু তো সস্তা না। রুইতন কলো আর মন্ডল সাহেব মরে গেল, তাই না? মন্ডল সাহেব ইচ্ছে করলি এরকম দু চারটে রুইতন এক পানিতে খায় ফেলবার পারে, লবণ লাগবি না। তাহলে তো মিটেই গেল। যা এখন আমার ঘুম পাইবে দে। হ্যাঁ দোস্ত, তোর ঘুমটাই বড় হয়ে গেল। আমি যে এত বড় একটা খবর নিয়ে আসলাম সেটা কিছু না। ও তাই তো। আচ্ছা কি বলে তো শুনি। আয় ভিতরে এসে বসে, আচ্ছা ক। আমি তো তোরে মাইরে ফেলাবে চাই, তারপর রসনের নামে মামলাটা দিয়ে তাক আমি খুনের মামলায় ফাঁসায় যাব। এই জন্যই তো এখানে নিয়ে আসছি। ভালো করছি না রে গাদা? মন্ডল সাহেব, আপনি কি কথা করছেন কম তো? আপনি কি জন্য মারে ফেলাবেন? আমি আপনি কি ক্ষতি করেছি মন্ডল সাহেব? ক্ষতি করবো কে? আরে গাদা, তাহলে তুই আমারে ভালোবাসিস না? দাম দিয়ে ভালোবাসি। এই ভালোবাসিস, সেই জন্যই তো তুই আমাকে ভালোবাসিস, সেই জন্যই তোর জীবনের বিনিময়ে আমার জীবনটা রক্ষা করলো। মন্ডল সাহেব, আমার যখন ব্রেনটা শর্ট হয়ে গেছিলে তখন যদি আপনি মারে ফেলাতেন আমার কোনো দুঃখ ছিল না।
আমার ব্রেনটা ভালো হয়ে যাওয়ার পর কি জন্য মারবেন মন্ডল সাহেব? এটা কোনো ইনসাফ আছে কত? কথায় আছে না, নিজে ভাবলে বাপের নাম। সব ওঠ, ওঠ। পাশে সাহেব কোন থেকে আমার বাড়ি? আসসালামু আলাইকুম ভাবি, কি করেন ভাবি? কে ভাবি কে? আর সালাম দিয়ে সম্মান করা হচ্ছে কি জন্য আমি বুঝলাম না তো ডাক্তার। সম্মান দেওয়ার মতো পরিস্থিতি তো আপনিই সৃষ্টি করেছেন ভাবি। তার আগে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। গতকাল আপনার প্রস্তাবে রাগ হওয়াটা আমার উচিত হয় নাই ভাবি। কোন আমাকে ক্ষমা করেছেন? আর ক্ষমা করি বা কি হবি আর না করি বা কি হবি, যা হওয়ার তা হয়ে গেছে। বুঝলাম না ভাবি, কি করছেন? আমার বিলকিস তুমি ভুলে যাও। মানে আপনার ননদ বিলকিসের কি এক রাত্রির মধ্যে বিয়ে হয়ে গেছে? এত বড় সর্বনাশ আমার কিডা করলো ভাবি? তুমি এত বেশি বোঝো কি জন্য? কিটা কইছে তার বিয়ে হয়ে গেছে? না তালি পরে যে আপনি করছেন তাক ভুলে যাওয়া লাগবে। যাক আমি আজ পর্যন্ত এক নজর দেখ ফিরে পাইলাম না, তাক ভুলে যাওয়ার কথা করছেন কিসের জন্য? পাত্র হিসেবে খুবই অযোগ্য আপনার এই বিয়ের বাজারে ভাবি। তা আমি কই পারবো না। তিনি একটা কথা কই ভাই, তার বংশ নিয়ে কিন্তু তোমার এত কথাবার্তা কয় একদম উচিত হয় নাই কো। সে সেই রকম দুঃখ পাইছে। ঠিক আছে ভাবি, আমি যদি তার মনে কোনো দুঃখ দিয়ে থাকি তারপর তার চারখানে হাত পা ধরে আমি ক্ষমা চাইলে মনে, সে তো আমার সম্মানী মানুষ তাই নিয়ে তার কাছে ক্ষমা চাইতে তো আমার কোনো দোষ ত্রুটি নাই, কোনো ক্ষতিও নাই। আমি আমার ভুল স্বীকার করতেছি ভাবি। কালকে রাত্রিবেলা বুঝছেন শুয়ে শুয়ে যখন চিন্তা করতেছিলাম তখন তো ঠিকই ভাবলাম যে বিলকিসের সাথে আমার বিয়ের প্রস্তাব আমি রাগ করলাম কিসের জন্যে। সেজন্যই তো সকালবেলা উঠে বুঝছেন এই দেওয়া করে পরিবারটি করি আপনার সামনে এসে হাজির হয়েছি ভাবি। আমার সাথে দেখা করবে এসে কোনো লাভ নাই। রুইতনের দুলে ভাইয়ের মতের বাইরে আমি তো কিছুই করে পারবো না। তুমি যাও গা, তোমার সাথে কথা করছে এটা দেখলি পারে রুইতনের দুলে ভাই আমার উপর রাগ হয়ে পারে। ওঠো না গা, যাও। মিয়া ভাই সালাম আলাইকুম। মিয়া ভাই আমি আপনাকে সালাম দিয়েছিলাম, সালাম আলাইকুম। আরে নি হাসা হাসা সালাম দিছনি না হাজলামি করো? তোমরা তো মতি গতি বুঝি না। সি 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 মিয়া ভাই, সালাম আদাব নাকি কোনোদিন ফাজলিমি করে? এমনি আমি আপনার সাথে মেলা বিয়াদবি করে ফেলাইছি মিয়া ভাই। হাসানি যাক, এতদিন ধরে বুঝছো, খুশি হইলাম। কিন্তু কবিরাজ তুই আরে হঠাৎ করে মিয়া ভাই কইলা কিলে এটা কসাই? মিয়া ভাই না কয় তো ভুলই করেছিলাম ভাইজান। আপনাকে যে কথা কইছি সেজন্যই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার আসলে ভুল হয়ে গেছে। আপনার বংশ দিলে আমি গালিগালাজ করেছি তো এটা ঠিক হয় নাই ভাইজান। ভাবির মুখে যখন শুনছি যে আপনি নাকি রাগ করেছেন আমার উপর, তখন থেকে আমি সাইকেলে করে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আপনি কনে, আপনি কনে। ঠিক আছে যাও, তোমার মাফ করে দিলাম। তালি পরে মিয়া ভাই আপনার বোন বিলকিসে কি আমি পাচ্ছি? কি কইলি তুই? ওরে হালারু তোমার না বুঝছি, তুই আরে কিলে মিয়া ভাই কই ডাকস? এই হুন, যতই তুই মিয়া ভাই কই আর ঠ্যাং জড়াই ধরছে জাপান, আই বাসি থাকতে আর বোনের লগে তোর বিয়ে হইতো না, এই কথা তুই জানি রে আজকেল? কে মিয়া ভাই? আমি কি আপনার বোনের অযোগ্য? তার সাথে আমাকে কে বিয়ে দিবেন না? কারণ তুই একটা থার্ড ক্লাস হালতু কবিরাজ। মিয়া ভাই, তোমায় অনুমান নাই, আমার মনে মেজাজ ভালো না। ভাই ভাই আমার কথাটা শুনে লাগবি ভাই। তোমার তো মিজাজের বিষয়, কিন্তু আমার তো জীবন মরণ সমস্যা, একটু চিন্তা করে দেখো ভাই। তুমি একটা ডাক্তার মানুষ, তোমার আবার জীবন মরণ সমস্যা কি? কে আর রঞ্জু কি রামদালিয়ে ধাওয়া করেছে নাকি? ভাই রে, দায়ের কোপের চাইতে বড় কোপ পড়েছে আমার উপর। ভাই তুমি আমাকে বাঁচাও। ঘটনা যে জায়গায় সে খারাপ হয়েছে ভাই, তুমি এখন একমাত্র আমার ভরসা ভাই। কি হয়েছে কত ডাক্তার?
তোমার কথা তোমার খুব ভালো ঠেকতেছে। কি বিলকিস পছন্দ হয়ে গেছে নাকি? আশ্চর্য কথা, অপছন্দ হওয়ার তো কোনো কারণ নাই। আর যখন হিনা ভাবি আমাকে নিজে মুখে কইছে তার ননদ বিলকিস দেখতে খুবই ফাইন, তাই তো আমি চোখ বন্ধ করে পছন্দ করতে পারি। যত কথাই কই ভাই, পুরুষ মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি তখন তো বিয়ে শাদী করাই লাগবি। তালিবার একটা সুন্দরী ফাইন মেয়ে বিয়ে করাই ভালো না? আচ্ছা এখন তুমি কও ভাই, আমি কি তার অযোগ্য হইলাম? কি হলো ভাই, কোনো সমাধান দিয়ে গেলে না? রঞ্জু ভাই, মানুষ বিপদে পড়লি পরে কি এভাবে অ্যাভয়েড করা লাগে রে ভাই? ডাক্তার, জটিল একটা চিন্তার মধ্যে ছিলাম তো, তাই তোমাকে খেয়াল করবার পারিনি। তা তুমি হঠাৎ কি বিপদে পড়লা? বিপদ তো মানুষের জীবনে হঠাৎ করে আসে রে ভাই। আচ্ছা রঞ্জু ভাই, সত্যি করে একটা কথা কত, এই বিয়ের বাজারে আমি পাত্র হিসাবে কি খুবই অযোগ্য? তুমি কি বিয়ে করতেছো নাকি ডাক্তার? এই দুনিয়াতে পুষ্যে মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করেছি, বিয়ে শাদী ঘর সংসার তো আমার করাই লাগবে রে ভাই। কিন্তু তাতে এত আশ্চর্য হওয়ার কি আছে রঞ্জু? আশ্চর্য হওয়ার তো মেলা কারণ আছে ডাক্তার। দিচ্ছ বিয়ের খবর, শুভ খবর, অথচ তুমি করছো যে বিপদে পড়েছো। আমি তো কিছু বুঝতে পারতেছি না। বুঝবেন কি আর আমিও পারতেছি রে ভাই। তো একটা কথা জিজ্ঞেস করি, তোমাকে সত্যি করে কাও তো, ওই রুইতনের যে বিয়েন বিলকিসের কি জীবনে তুমি কোনোদিন দেখিছাও ভাই? না ঠিক মনে নেই দেখেছি কিনা। তো বিলকিস তো আমাকে স্যাক মারেছে ডাক্তার। কি করছাও? তোমাকে স্যাক মারিছে মানে? বিলকিসের সাথে তো আমার বিয়ের প্রস্তাব দিয়েছিল। কি তোমার সাথে বিয়ের প্রস্তাব দিতে? কি কও? আকাশ থেকে বললে মনে হয় যে আমার সাথে কি বিয়ের প্রস্তাব দেওয়া যায় না? আমি কি পাত্র হিসেবে এতই খারাপ নাকি? হ্যাঁ না, বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ও শালা মুজা দুলে ভাই রাজি হয়নি। ওইরকম সুন্দর একটা মেয়ে তোমার সাথে বিয়েতে রাজি হয় বা কেবা করে কও তো? আমি নিজে ডাক্তার মানুষ, আমাকে তারা পছন্দ করতেছে না। তাহলে পরে নিজেই বোঝো তুমি কেমন ধরো ডাক্তার। আচ্ছা রঞ্জু ভাই, তোমার সাথে আমার সবসময় কিসের জন্য এত কলিশন ফিকশন হচ্ছে কত? না না, আই বুঝি গেছি তুই আর এই গ্রামে তুই বিদায় করবে ষড়যন্ত্র শুরু করছিস তো কেন? ছি ছি ছি, এ তুমি কি কথা কার রইতনের দুলা ভাই? তোমাকে আমি কত সাদা সাদি করে সারি সুরি গায়ে লিয়ে আইছি, আমি কিসের জন্য তোমাকে খেদানির চিন্তা ভাবনা করবো? এই তইলে আই গ্রামের রাস্তা বাড়িতে মারি না কিলে রে, মেনসে কিলে আর বঞ্জামাই সাজি আর সালাম আদাব দে। আশ্চর্য কথা, সালাম দিলে তুমি সেটি যাও কে? সালাম দিলে তো মানুষের সম্মান বাড়ে, কমে না কো। আর তাছাড়া যারা তোমাকে সালাম দিচ্ছে তাদের সাথে তো তুমি আর তোমার বোন বিলকিস বিয়ে দিয়ে ফেলাচ্ছেও না কো। ও খুব গিরিঙ্গি বুদ্ধি শিখে গেছিস কেন? যেমন গিরিঙ্গি তোর ভাই, এমন এসেছ তুই বই। তুই থাক তোর এইসব সোরের গোষ্ঠীরে লই, আইজি এই গ্রাম সারে চলে যাবো। হ্যাঁ, জাপান ডাক্তারও কি তোমাকে সালাম দিচ্ছে? না মানে করছি ও তো আর নিজে চোর না। ও তার মানে তুই অন্য জাপান ডাক্তারের পক্ষে আসিস কেন? আবার তোরে মারতে গেলে তোর সোরের গোষ্ঠী আয় আরে অপমান করে। তার শালা আই অন এই গ্রামে তো যাবো, থাকতাম না। তুমি জানো না, আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমার শাস্তি দাও। শোনো, তুমি জানো না গো, তুমি গ্যাসের রুগী, তোমার শরীর কেমন নেই। তুমি আমার একটা কথা শোনো, এমাই এ রঞ্জু ওই তো রাগ করে চলে যাতো তুমি ভাই, আমার শুনে আমার একটু ঠেকা না। এই দুলা ভাই, এই আপনি কোনে যাচ্ছেন? আমার কোনো অন্যায় না থাকলে তুমি আমার শাস্তি দাও। আপনি এদিকে আসেন। কিসে এতে আরে ডাকলো কিলে? এই তুই সর। এই কিসে তুই সরে আরে ডাকলি কিলে? কিসে তোর? রাগ করে যাচ্ছেন দুলা ভাই, আমি জানবার চাইতেছি কি ঘটনাটা কি। এই কৈফিয়ত কি আর তোর দেওয়ার লাগবে? দুলা ভাই আমি কৈফত চাচ্ছি না, আমি জানবার চাচ্ছি হ্যাঁ না যেভাবে আপনার পিছন পিছন দৌড়াইতেছে দেখতে খারাপ লাগতেছে, এই জন্য। ও সোরের গো বোন তো কিলে দরদ একেবারে উতলাই উঠছে কেন? কি রে আর বোনের কোনো দাম নাই? দেখ তো কিরা কইছি সে কথা। আমি আরো কইছি তাই না ভাই,
আমি আরো কইছি কি যে 10 গ্রামে তোমার বোনের মতো সুন্দর বোন আর একটাও নাই। ভালো কথা মনে করেছে। আচ্ছা দুলাভাই, আমি আপনার কাছে জানবার চাই, আমার সাথে আপনার বোনে বিয়ে দিচ্ছেন না কি জন্য? কি? আমি কি আপনার বোনে খাওয়াবার পারবো না? আমার চেহারাটা কি খুব খারাপ? না জাপান ডাক্তারের চেহারা খারাপ হয়েছে, তা ক্যান্সেল করবার পারেন তার সাথে বিয়ে, তা আমার কি জন্য? এই তুই হইলি মেইন। এই তুই চল বাড়ির চল আর লগে। তোর ফিডের ওসাই যে কঞ্চি নমাংলে আর গ্যাসের রোগ আর কমতে না, খালি বাড়বো। চল। ভাই তুই কি জন্য এ কথা তুলতে গেল ভাই? তুই এক চিনিস নে আমি যে কি করবি নি ভাই? ভাই রে তোকে কইছি তুই বিলকিছি ভুলে যা। তোরে পিটাতে হবে। ভাবি, হিনা ভাবি গেল কনে? ভাবি, হিনা ভাবি, আজকে তো কথাটা জিজ্ঞেস করাই লাগবে। হিনা ভাবি, মি ভাই আসসালামু আলাইকুম। এই বাড়ির উপর আইসি দিকে কিন্তু রাগ করবেন না, বুঝছেন? আপনার উপর আমার কোনো রাগ নাই, সত্যি করে করছি, কিন্তু হিনা ভাবির উপর আমার কিন্তু অভিযোগ আছে। এই যে হিনা ভাবি। ডাক্তার তুমি আমার বাড়ি ফেরাইছো ভাই। তোমাকে যে কইছি বিলকিছি তুমি ভুলে যাও। আমার রুইতনের দুলো ভাই তোমাকে একটু পছন্দ করতেছে না, তাই রুইতনের দুলো ভাই। দেখেন হিনা ভাবি, কিটা রাজি হইলো না হইলো তাতে কিন্তু এই জাপান ডাক্তারের কিচ্ছু যায় আসে না। তার আগে আপনি আমার একটা কথার জবাব দেন। এই যে ডাক্তার, তার আগে তুমি কত, তুমি সেদিনের পর থেকে আমাকে ভাবি ভাবি ডাকতেছো কিসের জন্য? ভাবি ডাকার ঘটনার তো এখনো ইতি হয় নাই। আচ্ছা তার আগে একটা কথা কন্ত হিনা ভাবি, আপনি আমার সাথে রঞ্জুর কিসের জন্য এক পাল্লায় মাপ দিলেন? আর আপনি রঞ্জুর সাথে আপনার ননদ বিলকিসের বিয়ের প্রস্তাব দিচ্ছেন কিসের জন্য? আমি আর রঞ্জু এক হইলাম? আমি সমাজের একজন সম্মানী মানুষ ডাক্তার, আর রঞ্জু কি চোর? ডাক্তার ভাই তুমি এখন ভিডিও হতো দেখিস, এই দেখো রুইতনের দুলো ভাই কিরম আগে ফুসে ফুসে উঠতেছে। যাও তো তুমিও না রঞ্জু না, কেউ বিলকিসিক পাইবে না। রুইতনের দুলো ভাই কারোর পরে খুশি না, তাই নি রুইতনের দুলো ভাই? না হিনা ভাবি, আমি তাক পাবো কি পাবো না এই কথা কোনোভাবেই আপনি কবের পারেন না হিনা ভাবি। এই কথা খালি একমাত্র কবের পারে বিধাতা। আমার সাথে যদি বিধাতা বিলকিসের বিয়ে লিখে থাকে, তাহলে পরে আপনি মেয়ে ভাই যতই ভিলেনগিরি করেন না কিছু জন্য, সেই বিয়ে কিন্তু আপনি ঠেকাবে পারবেন না। এই তোর এত বড় সাহস, তুই আরো চ্যালেঞ্জ দস? না রে মেয়ে ভাই, আপনি রাগ করবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিবে যাবো কিছু জন্য কন। শোনেন, আমি খোঁজ খবর কিন্তু নিয়ে দেখেছি, আপনি বিলকিসের বড় ভাই, সম্মানী মানুষ, কিন্তু আপনি কিন্তু একমাত্র গার্জিয়ান না। আপনার বাপ মা সবাই এখনো জীবিত আছে। আমি তো সিদ্ধান্ত নিয়েছি, আমি সামনাসামনি গিয়ে তাগর সামনে খারাবো। তাগর কাছে আমি বিলকিসের জন্য প্রস্তাব দেবো, দেখি তারা কিভাবে আমার অযোগ্য পাত্র হিসেবে ঘোষণা দেয়। হিনা ভাবি, আপনার শ্বশুরবাড়ির ঠিকানাটা দেন তো। কি হলো? এই গোলাপ, কি রে ঘটনাটা কি? খুব তো গৌরব করিস যে তোরা নাকি ধরা খাইস নে। হ্যাঁ, পানির তো মনে হয় ভালোই করিছে। জয়েন্ট 2-4 কি খুলে পড়িছে নাকি? এই হাত বানায় কথা কইস নে, তোর মতো নাকি মাসে 3 বার পকেট মারবার যে পুলিশের হাতে ধরা খাই কোপ খাইস? আরে শোন, মাসে 3 বার যদি ধরাও পড়ি, তাহলে আমাদের কুপাতে ওই যথাযোগ্য কর্তৃপক্ষ লাগে। তোর মতো হাঁটি রে কোপানের জিনিস যে কোপায় না, কি অবস্থা বলে তো? হে না জানে কথা কইস নে তো হাসু, তো কিডা কইছে আমি হাঁটুরে কোপ খাইছি? তোর যা অবস্থা দেখতেছি, তাতে কি আর কিছু কর অবসর আছে? তা কলু না, জয়েন্ট কয়খান খুলে পড়িছে। এ হাসু, তোর কি ধারণা পৃথিবী সব মানুষকে কাম করবার যায় ধরা পড়ে শরীরের অবস্থা খারাপ হয় রে? রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হবার পারে না? মায়ের পেটেতে পড়ার পর যেই কাজ করতে করতে জীবন শেষ করে ফেলাইলাম, সেই কাজ নিয়ে যখন কেউ আমাকে বুকা বানাবার চেষ্টা করে, তখন তো মিজাজ ঠিক রাখা খুব দায় হয়ে যায়। এই তুই কি কানা খাই করে দেখাচ্ছ? হ্যাঁ, এই রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট হলে এরকম খুঁড়ায় খুঁড়ায় হাঁটে, আমাকে কি বুকা বুঝ দেওয়ার চেষ্টা করতেছিস তাই নিয়ে? দোস্ত, তুই যা ভাবতেছ সেটা না। কাম করবার যে মানুষের হাতে ধরা কয়ে হাঁটুরে কোপ খাই নাই, তবে তুই যে আইডিয়া করেছিস তাও খুব একটা মিস হয় নাই। মিস হয় কেমা করে? এত বছরের অভিজ্ঞতা তাহলে মিথ্যা হয়ে যায় না। আচ্ছা দাঁড়া, তার আগে তোকে একটু চেকিং করে দিই কি অবস্থা। আগে তো ভালো না রে, আসে তো এদিকে আসে।
একটু ধরে টরে দেখি কি অবস্থা আসে। আরে বাবা আমার সাথে আসে তো, আমি আছি না, ডরাচ্ছু কাক। আপনি নিজেই শ্বশুরবাড়ির ঠিকানা জানেন না হিনা ভাবি, এই কথা আমার বিশ্বাস করা লাগবে কোন? বিশ্বাস না করলে আমি কি করব? আমার কিছুই করার নাই গো, তাই না? আপনার মেলা কিছু করার ছিল ভাবি, কিন্তু মেয়ে ভাই যেহেতু সামনে আছে সেই জন্য আপনি কিছু আমার জন্য করতেছেন না। আচ্ছা ঠিক আছে মেয়ে ভাই, আপনি নিশ্চয়ই আপনার নিজের বাড়ির ঠিকানা ভুলে যান নাই, আপনি ঠিকানাটা আমাকে কোন। এই এই সারা হালতু লোক, এই তুই যদি অহনি আর সমতন নজস তাহলে আজ কিন্তু তোর কোয়ালে শনি আছে, আমি কই দিলাম। মেয়ে ভাই, শনি রবিবারের হিসেব পরে করা যাবে নি, আপনি হঠাৎ করে আমাকে শালা করে কথা করছেন কিসের জন্য? উপরওয়ালা যদি আপনার বোনের সাথে আমার জোড়া বাজেই থাকে তাহলে পরে আপনার মুখখান কনে থাকবে নি কোন? তো আপনার বোনের স্বামী আমি, একটা আদরের সম্পর্ক, এই কথা মনে পড়লি পরে লজ্জায় আপনার মাথা হেট হয়ে যাবি না? ওরে হাগল, তুই অহনি আর সমতন দূর হবি না, হে কথার আর জবাব দে আগে। দেখেন মেয়ে ভাই, আমি কিন্তু এই বাড়ির পর দাঁত খাবে আসি নাই, আমি তো সে কখন চলে যাইতাম, ঠিকানাটা খালি আমাকে দেন, কোন বেলা আমি চলে যাইতাম। ডাক্তার, তুমি তো দেখি ভারী ভেজাল বাদামের পারো ভাই। তুমি কিসের জন্য বুঝতে চাও না যে ঠিকানাটা তোমাকে কোনোভাবেই আসলে দেওয়া যাবে না? কো দেখতে চাও না অসুস্থ মানুষ কিরম করতেছে? তুমি উত্তেজনা করি তার অসুস্থতা আরো বাড়া দিচ্ছ। ঠিক আছে, আপনারা ঠিকানাটা নাই দিলেন, আমিও দেখতেছি আপনার ননদার শ্বশুরবাড়ির ঠিকানা খুঁজে বাইর করে পারি কিনে। শোনেন, একটা কথা কয়া যাচ্ছি, মানুষ কিন্তু শুনতে শুনতে সোনারগাঁ পর্যন্ত চলে যায়, আর এটা তো সামান্য একটা ঠিকানা। আসি, সালাম আলাইকুম মেয়ে ভাই, সালাম আলাইকুম হিনা ভাবি। ব্যথা বাড়িছে, আমি গ্যাসের বড়ি আনতেছি, খারাপ। আরে বাবা কাম কাজ করবার যে ধরা পড়লে মায়ের খেলে ঠিক আছে, তা না একটা মেয়ে মানুষের সাথে আলাপ করবার যে আমি পাইলেট খেয়ে এলাম, এটা আমি মাইনে নিবার পারতেছি না। এ হাসু, ভাষা ঠিক করে কথা কও। মেয়ে মানুষ মানে তুই জানিস না মেয়েটা কেডা, তার সঙ্গে আমার সম্পর্ক কি? জানি মেয়েটা কিটা, তার সাথে তোমার সম্পর্ক কি সেটাও জানি, তাই কয়ে তার সাথে কথা কবার যে তার চাকর বাকরের কাছে পাইনেট খেয়ে এলাম, হাঁটুর গিরা ছুটাই নিয়ে এলাম, এটা আমি মাইনে নিবার পারতেছি না। হয়েছে রে হাসু, বারবার এক কথা কওয়ার দরকার নেই। মান্নান ভাই আগের মাথায় আমাকে হিট করেছিল, পরে সে ভুলও বুঝতে পারিছে। আমি চিন্তা করতেছি মানসিক তুই এই কথা বুঝাবো কেবা করে, আর চাকর বাকর যদি ভুল বুঝতেই পারে তাহলে তুই যে মাইটটা খালু সেটা কি রিটার্ন আসবি? কিন্তু গায়ের মানুষের কাছে তুই মুখ দেখাবো কেবা করে? গায়ের মানুষ জানবো কেবা করে? তাহলে কি তুই কয়ে বেড়াবো? আরে বুকা, আমি কই আর না কই সত্যি কথা তো কোনোদিন গোপন থাকে না, তাই না? দেখলি তো হাসু, তোর আমার কিরাম বন্ধু, তো কথাটা বিশ্বাস করে কলেন, আর তুই সারা গায়ে ঢোল দিয়ে বেড়াবো? আরে আমি কলি কি না কলি কি মানুষের মুখ তুই আটকাইবার। ডাক্তার হয়ে যাও, হয়ে যাও। সময় নেই। সে কি করছাও? মানুষ মরে ছাপা হয়ে যাচ্ছে, আর তুমি করছাও সময় নাই। তুমি কিরাম ডাক্তার? আর ডাক্তার মরি যে সুইতের হয়ে যাচ্ছে তার খবর কিডা রাখতে চাও? তা কি ডারুগে কিডা? এনে তো দেখতেছি দুইজনে মহিষের মতো সওয়াল খাড়া রইছে। আর কি করছাও? মশির কি অসুখ হয় না? তা মহিষের অসুখ হয় পশু ডাক্তারের কাছে যাও গে, তা দেখি কনে কি হয়েছে। আরে আমার না তো ওই গুলামে আচ্ছা মতো পাইনেট করেছে, ওই একটু দেখে দিয়ে দাও। মিছা কথা করছিস কে? কিটা আমাকে পাইনেট করেছে? রুগী কিটা? গুলাম। গুলাম পারলাম না গেলাম। কে? উইয়ের তো আমি চিকিৎসা দিতে পারবো না ভাই। কে? ও তো সাংঘাতিক ধরনের খারাপ সওয়াল। কে? উইয়েকে আমি ফিরি ফিরি চিকিৎসা করি, ও তো কৃতজ্ঞতা প্রকাশ করেই না, উল্টে আরো আমাকে নানা রকম কথা শুনে দেয়, অপমান করে। পারলাম না গেলাম। এই তিন তাহলে একটু চিকিৎসা করে দিয়ে দাও। পারলাম না ভাই। এরে ভালো হচ্ছে না, মাফ বললাম করিয়ে ডাক্তার। দাও ভাই। ডাক্তার, বেশি হয় না। কি হলো কথা? এই কি রে, তুই ওরা থিয়ে রেলি যে আর কথা কি তোর কানে যায় না রে? রুইতনের দুলা ভাই, আমি আসলে করছি কি যে জাপান ডাক্তার কলি তো আর তার সাথে বিলকিসির বিয়ে হয়ে যাচ্ছে না, খামাখা কিসের জন্য মিজাজ গরম করতেছে। তাছাড়া মেয়ে বড় হলে এরকম সকলাই বিয়ের প্রস্তাব দেয়, সেজন্যই তো মিজাজ এই এই আয় কি তোর কাছে বাসন আনতাম চাইছি রে, সোরের বাচ্চা সোর। রুইতনের দুলা ভাই, তুই জানলে কেবা করি যে আমি আগে চুরি করতাম? তুই কি মনে করছিস আয় কিচ্ছু জানি না কে এনে? আরে তুই শুননি আসলি হিললে তো তোরে আয় বেয়ান বিয়াল কোন সিদ্ধি জারি। তুমি সে কথা আগে কও না কিসের জন্য? খামাখায় তোমাকে মানসিক কত ভুল বোঝে। এই তোর দাঁত কেলানি বন্ধ করি, আয় যেটা কই এটা মন দি হুন। তাড়াতাড়ি ফোটলা মাটলে গুছাইলো বাইরো। এই গ্রামে থাকলে আর মান সম্মান কোনো আর কিছু থাকতো না।
না তুমি কলিপারে তো আমার যাওয়া লাগবে, সে কথা তো সত্যি কথাই, কিন্তু আমি আবার করছি কি যে রুইতন আসুক, ওই সাথে একটা বুদ্ধি পরামর্শ করিয়ে এই এই কি কইলি তুই? সোরের লগে বুদ্ধি পরামর্শ করে আয় চলে নি রে। তুই থাক তো সোরের পরামর্শ লই, আই গেলাম তো। এই রে, দেখো হাসু, তুমি একজন বিখ্যাত পকেট মার হয়া আমার সাথে ডাকাতের মতো আচরণ কিসের জন্য করতে চাও? বাধ্য করবে আমার কাম করার জন্য, তাই না? আমি তোমাকে সাপ সাপ করে কয়া দিচ্ছি, আমি গুলামের চিকিৎসা করবে পারবো না। খুদা হাফেজ গেলে। এই ডাক্তার, এ হাসু ছেড়ে দে না, অম্বা ডাক্তারের চিকিৎসা না হলে পরে কি গোলাম মরে যাবে? ডাক্তার যেন মনে না করে, এরাম মায়ের জীবনে প্রথম খাইছি। দেখিছাও, গর্ব করতে চাও তাই না? খুদা তাল্লা উপর আল্লাহ উচিত শিক্ষা তোমাকে দেছে। কিডা মারছে ওই এক, সে শালাক তো আমি বুঝতে পারলাম না, এরকম আস্তে সুস্তে অল্প স্বল্প মার দিছে কিসের জন্য? শালাক ঠ্যাং ভেঙে নুলিয়ে করে দিত, এই গিরামেও আসবে পারতো না। দেখিছো হাসু কিরম নিষ্ঠুর মানুষ, এক কয় ডাক্তার একটা ইঞ্জেকশন দেবার যায় 3 বার ফুটো করে। কাঁপতি চাও কে? কাপা থামাও ডাক্তার। তুমিও কইলাম কিরম নিষ্ঠুর আচরণ করতে চাও। আচ্ছা, ও তো আমাদের গ্রামের ভাই বেরাদার বন্ধু বান্ধব, তাই না? একটু চিকিৎসা করলে কি হয়? হাসু দেখো, সে তোমার বন্ধু হতে পারে, সে তো আমার বন্ধু না। যাক গিয়া সেসব কথা বাদ। কনে কি কনে? হিনা আপার শ্বশুর বাড়ি কনে জানো? আমি জানবো কিরাম করে? ওই হিনার যখন বিয়ে হইলো তখন আমি লাল দালান মালে জেলখানার ভিতরে। এ হাসু, হেনা আবার শ্বশুর বাড়ি কনে আমি কলম জানি। কি করছাও গুলাম? তুমি সত্যি জানো হিনা শ্বশুর বাড়ি কনে? কলম তো জানি। তালি পরে তো তোমার চিকিৎসা দেওয়াই লাগে। ধরো তো একটু সাইকেল। কনে লাগিছিল বেটা? এই সুজা এনে তো শুয়াই নেই। সাইকেলটা খারাপ করে একটু শুয়ার ব্যবস্থা করে দাও তো। কি করবো ঠিক করে কও না। না শুলি পরে তো টেটিস্কোপ ধরে পারতেছি রে ভাই। প্যাকের মধ্যে শুয়ে পড়বো। আরে দাঁড়া, ডাক্তার চিকিৎসা করতেছে, ডাক্তারে বলে সব খুলে বলে। একটা বাংলা সাবান কিনে দেওয়া লাগবে, কিন্তু কাপড় ময়লা হয়ে গেছে, বাংলা সাবান কিনে দেওয়া লাগবে। নিঃশ্বাস টানো। ব্যথা তো ওইখানে। এই ডাক্তার, এই হাসু তো পায়ে তুমি ব্যথা তো এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। শালা হাসু পকেট মার 80 কয় কনে গেল? আমি কইছিলাম না, দেখলে কথা কিরম হাতে হাতে প্রমাণ হয়ে গেল। বন্ধু ভাই, বন্ধু ভাই এদিকে আসো। শোনো ভাই, তোমার হাতে ভাই ধরি, তুমি নিজে হাতে বিচারটা করে দিয়ে যাও। দেখো এই যে গুলাম, ও করিছে কি আমার কাছে, ও বিলকিসের বাড়ির ঠিকানা কর কথা কয়া সে এখন চোখ উল্টে দিচ্ছে, আমাকে দিয়ে ফিরে ফিরে চিকিৎসা নিয়ে নিচ্ছে। তুমি বিচারটা করে দাও। হাসু পকেট মার সাক্ষী ছিল, আর সেই হাসু এখন 80 কয় 82 হয়ে গেছে। ও তো সাক্ষী যখন পাওয়া যাচ্ছে না, তো বিচার হবে কাবা করি? এ দেখ তো রঞ্জু ভাই, আমি এত করে করছি যে হেনা শ্বশুর বাড়ির ঠিকানা আমি জানি না, তো আমাকে ছাড়বি না। ও বিলকিস কেস। তা গোলাম যখন করছে যে বিলকিসের বাড়ির ঠিকানা জানে না, তাহলে কি করার? তাকে তো আর মারে ফেলানো যায় না। রঞ্জু ঠিকই তো নিজেকে লোকের পক্ষ নিয়ে মলম মেরে কথা করছাও। আচ্ছা ঠিক আছে, সে যদি ঠিকানা নাই জানবি, তাহলে পরে কিসের জন্য ফিরে ফিরে আমার কাছে ট্রিটমেন্ট নিল? মিথ্যে কথা কয়া। কি আর করা যাবে কও ডাক্তার? যেমন করে হোক ট্রিটমেন্ট তো হয়ে গেছে, এখন তো আর ট্রিটমেন্ট ফেরত নিবার পারবা না, তাই না? খামোকা রাগ করে কি হবি? ও এখন ব্ল্যাকমেল করতেছাও তাই না? এই ব্ল্যাকমেল গিরির পরিণাম কিন্তু ভালো হবি না গুলাম, কয়া দিলাম। ঠিক আছে, তুমি ঠিকানা জানো না, ভালো কথা, আমার ভিজিটটা দিয়ে দাও, ভিজিট দিয়ে দাও। আরে ভাই ভিজিট কনে পাবো? এই 10 টাকা নিয়ে বেশি খালি রওনা দিছিলাম, এই তার আগেই হাসু আমার কাছে 5 টাকা রেখে দিছে। আশ্চর্য কথা, তোমরা তো দেখতেছি দিনে দিনে চিটার হয়ে যাচ্ছাও। আগে তো জানতাম চোর হলিবারও তোমাকে কিছু নীতি আদর্শ থাকে, এখন তো দেখতেছি নীতি আদর্শের লেশ মাত্র তোমাদের ভিতর নাই। ঠিকানা জানো না, ভিজিট নাই, তাহলে এবার চিকিৎসার জন্য ডাক্তার ডাকো কিসের জন্য? যদি আমি ভুল চিকিৎসা দিয়ে তোমাকে মারি ভাড়া দিবে পারতাম, তাহলে এবার আমার গার আগুন নিপতে, বুঝছাও? ডাক্তার, তুমি কিন্তু এরম নিষ্ঠুর হয়ে আমার সঙ্গে কথা কবার পারো না। তাহলে পরে হেনাবু শ্বশুর বাড়ির ঠিকানা আমি যতটুকু জানি ততটুকু কলাম কব না। গুলাম, গুলাম, দেখি দাও রঞ্জু ভাই আমার সাথে কিরম ব্যবহার করা হচ্ছে। এর পরিণাম যে কত ভয়াবহ হবে পারে তোমরা কিন্তু কেউ সেটা বুঝতে পারতে চাও না। চুপ করবো। যাক, গোলামের কিসমিস যাও, বিদায় শুনে যতটুক ঠিকানা নেওয়া যায় তাই নিয়ে বাইক যাও। ঠিক আছে, তোমার সিদ্ধান্ত মানিয়ে নিলাম, যাইতেছি। সাইকেল থুয়ে গেছিলাম, আজকে যদি ফাটা না ফালা দিচ্ছি, ঠিকানা দিবি সাইকেলের শালা। গুলাম কামটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখো তুমি পার হয়ে কিন্তু পার দিক শালা করছাও। তুমি কি মনে করো জীবনে কোনোদিন আর তোমার নদী পার হওয়া লাগবে না? এই যখন থাকে তখন দেখা যাবে না, খামাকা ডিস্টার্ব করতেছে ওকে। যাও কামে যাও। বাইরে এটা রে, বাইরে এটা পেটে বোমা মারলি পরে একটা ইংরেজি শব্দ বাইরে হবি না। তুমি ইংরেজি ফুটেছ তাই না, তা আবার আমার মতো একজন ডাক্তারের সামনে। এ ডাক্তার,
বাংলা কথা কাম হচ্ছে না বলে তো ইংরেজিতে করছি, আর তুমি আমাকে দোষ দিচ্ছ কে? তুমি নিজেই তো নিজের সম্মান রাখতে পারো না। এই যে আমার পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করতে চাও, আবার আমাকে ডিস্টার্বও করতে চাও। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মানিয়ে নিলাম, তোমাকে ডিস্টার্ব করতেছি না, তোমার টাইমও নষ্ট করতেছি না। ঠিকানা যতটুকু জানো সেইটুকু আমাকে দিয়ে দাও। ঠিক আছে, করছি। খাতা কলম বাইর করে লিখে নাও। ভাইরে পাইলেও হাসুর বাড়ির উপর সেই ঠিকানা দিলেও কিন্তু পারতি, এত ঝামেলা ডিস্টার্ব করা লাগতো না। আচ্ছা ঠিক আছে, কও। ট্রেনে ভাঙ্গুরা স্টেশন নামলে, নামলাম ভাঙ্গুরা, নামে সোজা পূব দিক চলে যাবে। পূব দিক? না না, পূব দিক না, পূব দিক না, দক্ষিণ। ঠিক আছে দক্ষিণ। না না, দক্ষিণ দিক, দক্ষিণ দিক না। ঠিক আছে দক্ষিণ না, সেটা মনে হয় পূব দিকই হবে। কতবার কাটপিট করছো তুমি? না না, মানে পূব দিক না দক্ষিণ ঠিক মনে করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, দিক ভুলে গেছো তো, দরকার নাই। ভাঙ্গুরা স্টেশনে নামিয়ে কোন গ্রামের কথা জিজ্ঞেস করবো সেটা কও। করছি, তুমি ভাঙ্গুরা স্টেশন আর নামলাম। নাইমে রাস্তাটা কোনো একদিক চলে গেছে, কোনো একদিক 2 মাইল যায়, তারপর একটা গাঁও পরিবে। সেই গাঁওটা হচ্ছে হেনাবুর গাঁও। ঠিক আছে, সেই গ্রামের নামটাও কও। গায়ের নামটা হচ্ছে হজ্জা, গায়ের নামটাও তো মনে করতে পারতেছি না ডাক্তার। এই গুলাম, তুমি কি রাস্তার ভিতর খাড়া নিয়ে আমার সাথে কি মারতে চাও নাকি? এই ডাক্তার, আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারতে যাবো কোন দুঃখে? আমি কি তোমার শালানা দুলাভাই যে তোমার সঙ্গে ইয়ার্কি মারবো? আমি জাদা জানি কয়া দিছি, আমার আর কোনো দোষ দিবার পারবে না। ঠিক আছে, তোমাকে কিছুই দেবো না। বিশে খালি যায় মান্নানে খালি একটা ধন্যবাদ দেবো আর কয় আসবো তোমাকে যেন মাঝে মাঝে ধরে এরকম পানির ব্যবস্থা করে। আর আমি কানে কর